আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রেডিমেড মশলা দিয়ে কাচ্চি বিরিয়ানি কিভাবে রান্না করা যায় সেটা দেখাবো। তো এখানে আমি রেডিমেড মশলাটা নিয়ে নিয়েছি, সাথে সব উপকরণগুলো নিয়ে নিয়েছি যা যা লাগে। এখন আমি পাতিলে সব উপকরণগুলো একে একে দিয়ে দিব। প্রথমে মাংস দিয়ে দিয়েছি, এরপরে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব, সাথে বাদাম বাটা, শুকনো উপকরণগুলো দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। আগে থেকে ভাজি করে রেখেছি আলুগুলো, ওগুলা দিয়ে দিব, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এগুলো দিয়ে ভালো করে একটু মেখে নিব। মাখা হয়ে গেলে এখানে প্যাকেটের যে গুঁড়া মশলাটা আছে ওখান থেকে অর্ধেকটা দিয়ে দিব, আর গুঁড়ো যে মশলাটা ছিল ওটা পুরোটা দিয়ে দিয়েছি। এখানে আমি 1 কেজি মাংস নিয়েছি, 1 কেজি মাংসের সাথে আমি সবগুলো মশলা দিয়ে দিয়েছি। এখন বেরেস্তার তেল দিয়ে দিয়ে ভালো করে মেখে ঢেকে রাখবো। তো আপনাদের কার কার ভাল লাগে কাচ্চি বিরিয়ানি খেতে জানাবেন। উপর থেকে কিছু আলু বকরা দিয়ে দিব। একটা পাতিলে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি যাতে চালগুলো সিদ্ধ হয়। চালগুলো সিদ্ধ করার জন্য এখানে সব কিছু দিয়ে নিয়েছি, মশলা, লবণ, একটু তেল, সব কিছু নেড়ে ছেড়ে চালগুলো দিয়ে দিব। চালগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে সিদ্ধ করে নিব। পুরোপুরি সিদ্ধ করব না। চালগুলো এখন আমি সেঁকে নিব। চুলা একটা তাওয়া দিয়ে তাওয়ার উপরে পাতিলটা বসিয়ে দিব। উপর থেকে চাউলগুলো দিয়ে দিব। মাংসের উপরে চাউলগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে দিব। যারা দেখতে দেখতে ভিডিওর এই পর্যন্ত চলে এসেছেন আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। তো এখানে আমি আগে থেকে দুধে ঘি মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো একটু উপর থেকে দিয়ে দিব। এখন আমি উপর থেকে পেঁয়াজ বেরেস্তাগুলো ছিটিয়ে দিব। আগে থেকে দুধে মেশানো জাফরান ফুড কালার, আমি অরেঞ্জ কালারটা নিয়ে নিয়েছি। আপনারা যার যার পছন্দ মতো কালারটা নিয়ে নেবেন। তো আমি এখানে ফুড কালারগুলো দিয়ে দিলাম। এখন আমি একটা ফয়েল পেপার নিয়ে নিব। ফয়েল পেপার দিয়ে পাতিলটা ঢেকে দিব ভালো করে, যাতে ভিতর থেকে ভাপটা সরে না যায়। এই যে দেখেন কি সুন্দর করে আমি ঢেকে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি 50 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম চুলার আগুনটা লো করে। এখন আমি খুলে দেখব কি অবস্থা। দেখেন কালারটা কি সুন্দর, লোভনীয়, মাশাআল্লাহ। একটু নেড়ে চেড়ে দেখব পাশ থেকে কীরকম হয়েছে। আস্তে আস্তে নাড়তে হবে, কারণ এখানে আমি বাসমতি চাউল নিয়েছি, বেশি করে নাড়তে গেলে চাউলটা ভেঙে যাবে। এখন আমি একটা প্লেটে নিয়ে নিব। দেখেন কি সুন্দর লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। আপনাদের কীরকম লাগলো? ভালো লাগলে কমেন্টে জানাবেন, খারাপ লাগলেও কমেন্টে জানাবেন। ভুল হলে আমাকে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তীতে আবার দেখা হবে আরেকটা নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।